বিশ্ব রাজনীতিতে চীন তাইওয়ান বিরোধ নতুন নয়। এবার বছরের শুরুতে চীনের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে সেই বিরোধের আগুনে আরও ঘি ঢাললেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। পাল্টা নিজেদের আরও সংহত করার ঘোষণা দিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে। 世界就越安全，台湾越强韧，世界民主防线就越稳固。চীন মনে করে তাইওয়ান তাদের অংশ, যদিও তাইওয়ান বিশ্বাসী তাদের স্বাধীনতায়। চীনের অংশ না হয়ে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতে চায় ভূখণ্ডটি। তবে চীন তাইওয়ানকে বছরের পর বছর ধরে নিজেদের অংশ দাবি করে আসছে। 谁也不能阻挡祖国统一的历史大势。 মঙ্গলবার টেলিভিশনে নতুন বছর উপলক্ষে বার্তা দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। জানান, চীন থেকে তাইওয়ানকে কেউ আলাদা করতে পারবে না। তাইওয়ান প্রণালীর দুই পাশে চীনারা আমরা সবাই এক ও একই পরিবার। কেউ আমাদের বন্ধন ছিন্ন করতে পারবে না এবং ঐতিহাসিক জাতীয় পুনর্মিলনকেও রুখতে পারবে না। 风雨洗礼中成长，在历经考验中壮大。 অন্যদিকে নতুন বছর উপলক্ষে সংবাদ সম্মেলন করেন তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং। জানান, চীনের সঙ্গে সমতার ভিত্তিতে মর্যাদাপূর্ণ সম্পর্ক ধরে রাখতে চায় তাইওয়ান। তবে তাইওয়ান ভ্রমণে চীনের পর্যটকদের বাধা দিয়ে বেইজিং স্বাভাবিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করছে বলে দাবি লাই চিং এর। বিশ্বের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও শান্তি নিশ্চিতর উপায় গণতন্ত্র। তাইওয়ান যত নিরাপদ হবে, বিশ্ব ততই নিরাপদ হবে। তাইওয়ান যত শক্তিশালী হবে, বিশ্বের গণতান্ত্রিক প্রতিরক্ষা লাইন ততই মজবুত হবে। বেইজিং ও তাইপে ভিন্ন ভিন্ন জীবনধারার প্রতিনিধিত্ব করে। যেখানে চীন একটি কমিউনিস্ট দেশ, সেখানে তাইওয়ান গণতান্ত্রিক। সম্প্রতি তাইওয়ানের ওপর চাপ বাড়িয়েছে চীন। সেই সঙ্গে দ্বীপটিকে বাকি দেশ থেকে বিচ্ছিন্ন করতে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে জিনপিং প্রশাসন। মে মাসে তাইওয়ানে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট লাই চিং। এরপর থেকেই তাইওয়ানকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে সর্বশক্তি প্রয়োগ অব্যাহত রেখেছে চীন। গেল বছর নিজেদের সক্ষমতা জানান দিতে 3 দফা সামরিক মহড়া চালায় দেশটি। এ সময় বেশ কয়েকবার তাইওয়ানের আকাশসীমাও লঙ্ঘন করে চীন। তাইওয়ান পূর্ব এশিয়ার একটি দ্বীপ, যা তাইওয়ান প্রণালীর পূর্বে চীনা মূল ভূখণ্ডের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত। ভূখণ্ডটি বেইজিং ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিরোধের মূল বিষয়। নিজেদের স্বার্থে চীনের ওপর চাপ অব্যাহত রাখতে তাইওয়ানকে অস্ত্র সরবরাহ করে থাকে যুক্তরাষ্ট্র। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।